শুভ সন্ধ্যা বন্ধুগণ। আজ কিন্তু আমাদের ভারতীয় ক্রিকেট টিমের মেন এবং ওমেন টিমের উভয় টিমেরই কিন্তু ২ টি গুরুত্বপূর্ণ ম্যাচ। আর একটি তো ম্যাচ শেষ হয়ে গেছে, আরেকটি ম্যাচ চলছে। তো আমাদের যে ওমেন টিমের যে সাউথ আফ্রিকার সাথে ফাইনাল, ওমেন যে ওয়ার্ল্ড কাপ ফাইনাল হচ্ছে সেটা কিন্তু এখনো চলমান। আ এখন কিন্তু 140 রান হয়ে গেছে আমাদের টিম ইন্ডিয়ার। ১ উইকেটেরই পতন হয়েছে। তো জেমিমা রদ্রিগেজ কিন্তু এখন তিনি মাঠে রয়েছেন। তিনি কিন্তু খেলছেন। আ 17 রানে অপরাজিত রয়েছেন কিন্তু তিনি। আমরা দেখেছি যে অস্ট্রেলিয়ার সাথে সেমিফাইনালে জেমিমা রদ্রিগেজ কি দুর্দান্ত একটি পারফরম্যান্স করেছিলেন এবং তার সেই দুর্দান্ত পারফরম্যান্সের কারণে কিন্তু আমরা আজকে অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে হারিয়ে সাউথ আফ্রিকার সঙ্গে কিন্তু ফাইনাল খেলতে পারছি। তো জেমিমা রদ্রিগেজের সাথে আমাদের হারমনপ্রীত কৌর আ আ আরও যে প্লেয়াররা রয়েছিলেন তারা কিন্তু দারুণ খেলেছিলেন। দারুণ ক্রিকেট আমাদেরকে উপহার দিয়েছিলেন এবং আমাদের ভারতীয় টিমকে কিন্তু ফাইনালে পৌঁছে নিয়েছেন। আর আজ সে ফাইনাল হচ্ছে ১৪০ রান ইতিমধ্যে হয়ে গিয়েছে। আ আর ১ উইকেটেরও পতন হয়েছে মাত্র। আর কোনো উইকেট কিন্তু এখনো পর্যন্ত যায়নি। আর যে ম্যান টিমের আমাদের যে টি-টোয়েন্টি আ ইসের সাথে যে অস্ট্রেলিয়ার সাথে যে ৫ টি টি-টোয়েন্টির মধ্যে আ 3rd টি-টোয়েন্টি কিন্তু আজকে হলো। ফার্স্ট টি-টোয়েন্টি কিন্তু বৃষ্টির জন্য খেলা হয়নি। সেখানে কিন্তু আমরা ১০ ওভারে প্রায় 97 রান এবং ১ উইকেট ছিল। তো সেই ম্যাচটি কিন্তু পরিত্যক্ত হয়ে গেছে। ম্যাচটি কিন্তু আর হয়নি। আর 2nd যে ম্যাচ সেটা কিন্তু আমরা হেরে গিয়েছিলাম অস্ট্রেলিয়ার বিপক্ষে। আমরা কিন্তু সেই ম্যাচটিতে শুধু অভিষেক শর্মাই দুর্দান্ত পারফরম্যান্স করেছিল। কিন্তু শেষ পর্যন্ত কিন্তু আমরা ম্যাচটি হেরে গিয়েছি। তো আজকের যে ম্যাচটি হয়ে গেল, ভারতের যে জয় হয়েছে যে 3rd টি-টোয়েন্টি ম্যাচটিতে, সেটা কিন্তু দুর্দান্ত পারফরম্যান্স সবারই ছিল। অর্শদীপ সিংকে আজকে নামানো হয়েছিল। তিনি কিন্তু ৩ উইকেট নিয়েছিলেন। আ জাসপ্রীত বুমরা যদিও উইকেট থেকে ছিলেন, বরুণ চক্রবর্তী ২ উইকেট। ব্যাটিং পারফরম্যান্সে সবাই মোটামুটি একটি মানে ২ টি করে সংখ্যার রান কিন্তু করেছেন সবাই মোটামুটি। তার থেকে সবচেয়ে যে দুর্দান্ত খেলেছেন ২০০ প্লাস স্ট্রাইক রেটে, সে হচ্ছে আমাদের ওয়াশিংটন সুন্দর। আজকে কিন্তু ওয়াশিংটন সুন্দরকেও আ আজকেই নামানো হয়েছিল। তো অর্শদীপ সিং এবং ওয়াশিংটন সুন্দর তারাই কিন্তু ম্যাচটির একদম টার্নিং পয়েন্টে নিয়ে আসছিল। দুর্দান্তভাবে কিন্তু আমাদের একটি জয় উপহার দিয়েছে আমাদের টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি যে ক্রিকেট দল রয়েছে। তো সেইখানকার অধিনায়ক আপনারা জানেন সবাই যে সে অধিনায়ক হচ্ছে আমাদের সূর্যা কুমার যাদব। তো এই আ 49 রান কিন্তু ওয়াশিংটন সুন্দর করেছে। তার কিন্তু ১ রানের জন্য আ আ হাফ সেঞ্চুরিটি হয়নি। তো তিনি কিন্তু অপরাজিতই রয়েছিলেন। তার আগেই ম্যাচটি শেষ হয়ে গেছে। আমরা জয়লাভ করে নিয়েছি। তো এখন হচ্ছে আমাদের কিন্তু ওমেন টিমের যে আ আ ওয়ার্ল্ড কাপ যে ফাইনাল সেইটা কিন্তু এখনো চলছে। আমরা ম্যাচটি দেখছি। আ আশা করি এই ম্যাচটিতেও আমরা খুব দুর্দান্তভাবে জয়লাভ করব। এইটার মধ্যেও আমাদের 350 প্লাস রান করার সম্ভাবনা রয়েছে। কারণ ১৪০ রান হয়ে গেছে সেখানে কিন্তু এখনো মাত্র ১ উইকেট। জেমিমা রদ্রিগেজ এখনো কিন্তু মাঠে রয়েছেন এবং শেফালি বর্মা তিনি কিন্তু 50 করে নিয়েছেন। তিনি 67 রানে অপরাজিত এখনো। তিনি কিন্তু মাঠে রয়েছেন। 107 প্লাস কিন্তু তার স্ট্রাইক রেট। তিনিও কিন্তু দুর্দান্ত খেলছেন। তো আমাদের আশা এটাই রাখবো আজকে ২রা নভেম্বর আমাদের কিন্তু যেই টি-টোয়েন্টি ক্রিকেট টিম রয়েছে তারা কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত একটি জয়লাভ অলরেডি করে নিয়েছে। আর ২য় যে ম্যাচটি রয়েছে সেটি হচ্ছে সবচেয়ে বড় ম্যাচ আজকে ওয়ার্ল্ড কাপ ফাইনাল, ওমেন ওয়ার্ল্ড কাপ ফাইনাল। সেই ফাইনালের ম্যাচে কিন্তু সাউথ আফ্রিকার বিরুদ্ধে আমাদের নারী ক্রিকেট টিম খেলছে। তো সেইটাও দেখে মনে হচ্ছে এনালাইসিস করে যে আমাদের নারী ক্রিকেট টিমও দুর্দান্ত খেলছে। এখনো কিন্তু মোটামুটি যে প্রেডিকশন রয়েছে 80-20 ভারতের কিন্তু জেতার চান্স 80%। তো আমরা আশা রাখবো আমরা সকল ভারতীয়রা আমরা আজকে চাই আ আজকে যেন আমাদের হাতেই ট্রফিটি আসে। আমরা যেন এই আ ক্রিকেট ওমেন ওয়ার্ল্ড কাপটি জয় করতে পারি। তো সকলে মিলে এখন আমরা খেলা উপভোগ করব। আ সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে। সুস্থ থাকুন সকলে, ভালো থাকুন এবং টিম ইন্ডিয়াকে বেশি করে সাপোর্ট করুন। ধন্যবাদ।